अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देखे देखे सावधाने। সমর, ওর সাথে কি করেছিস? ও অজ্ঞান হলো কি করে? আর দেখ ওর মাথা কেটে গেছে, আর ওর জামা কাপড়ের এই অবস্থা। কি কি করেছিস? হ্যাঁ, কি করেছিস ওর সাথে? দিদা, এইসব কথা পরে হবে। তুমি প্রথমে গিয়ে তাড়াতাড়ি ওর জন্য ওষুধ নিয়ে এসো প্লিজ। আমি এক্ষুনি আনছি। সমর, নে তো ধর। এই হ্যাঁ সমর, সমর আমাকে বল, সব ঠিক আছে তো? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বল না ওর সাথে কি হয়েছে? তুই চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে রোশনির সাথে? ওর এই অবস্থা হলো কি করে? দিদা, আমি একদম ঠিক আছি, সেরকম কিছুই হয়নি। যা কিছু হয়েছে সব আমার ভুলের জন্যই হয়েছে। দিদা, ওর তো ভীষণ চোট লেগেছে। আমি কি করব? ডক্টরকে ডাকি? আমার মেয়ের সাথে কি করেছিস? কেন ওর এই অবস্থা? বল, কি করেছিস? বল না, কি করেছিস ওকে? বল না। দিদা, আমি ওকে আমার সঙ্গে আমার বন্ধুদের পার্টিতে নিয়ে গিয়েছিলাম, আর সেখানে আমি ওকে একা ছেড়ে দিয়েছিলাম। আর ওখানে একটা ছেলে ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। লজ্জা করলো না তোর? লজ্জা করলো না? কি বলছিস তুই? তোর মানবিকতা বলে কিছু নেই নাকি? সেটাও বিক্রি করে দিয়েছিস ওই চাঁদনির কাছে? কি মনের অবস্থা বল তোর? কি অবস্থা হয়েছে মেয়েটার দেখ। আজ তুই স্বামী স্ত্রীর সম্পর্ককে অপমান করেছিস, এত বড় পাপ করেছিস যে ঈশ্বরও তোকে ক্ষমা করবে না। কেন করলি এইসব? কেন? কি করব? আমার কাছে একটা ওষুধ আছে, হয়তো তাতে ওর কষ্ট দূর হবে। আমি নিয়ে আসছি, তুই ওর খেয়াল রাখ। হ্যাঁ, আমার কথা শোন। যদি কেউ কিচ্ছু বলে, কোনো পরামর্শ দেয়, একদম শুনবি না। মেয়েটার খেয়াল রাখবি। যদি মেয়েটার কিছু হয়ে যায়, আমি তো সমর, এই মুহূর্তে আমার সাথে আমার ঘরে দেখা করতে আয়, এখনই। বলেছিলাম না ওই মেয়েটার জন্য একদম দুর্বল হবি না? তাহলে তুই কেন দুর্বল হলি? উত্তর দে, বল।
ওই ছেলেটা রোশনির সঙ্গে যেটা করছিল সেটা আমি হতে দিতে পারি না। আজকের পর থেকে খেলাটাই বদলে যেত, কিন্তু তুই সব নষ্ট করে দিলি। বল কেন, কেন করলি সমর, বল। হ্যাঁ, তুই সব ছেলে মেয়েদের ফোন থেকে ভিডিও ডিলিট করেছিস। বল কেন, কেন? মুখ খোল তুই। আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে, ভুলে গেছিস তুই? ভুলে গেছিস ওই মেয়েটার মা বাবা মিলে তোর পরিবারের সঙ্গে কি করেছিল? তোর গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছিল। ভুলে গেছিস তুই? হ্যাঁ কাকিমা, আমার প্রতিশোধ আমি নিজের মতো করে নিচ্ছি, কিন্তু আমি কোনো মেয়ের সঙ্গে এরকম খারাপ হতে দেখতে পারবো না। রিল্যাক্স, একদম চিন্তা করো না, তুমি একদম সেফ আর আমরা বাড়িতেই আছি। সমর বাবু, কেন করলেন আমার সাথে এটা? আমি কি আপনাকে জোর জবরদস্তি বিয়ে করেছিলাম? হ্যাঁ, নাকি আমি আপনাকে পার্টিতে নিয়ে যেতে বলেছিলাম? কেন করলেন এটা? একজন স্বামী হয়ে আপনার কর্তব্য সমস্ত বিপদ থেকে নিজের স্ত্রীকে রক্ষা করা, আর আপনি আমাকে একা ছেড়ে দিলেন। কেন করলেন এটা আপনি আমার সাথে? রোশনি, তোমার অনেকটা আঘাত লেগেছে, ব্যথা আরো বেড়ে যাবে। আমাকে ছবেন না একদম। ঠিক আছে, তোমাকে আর টাচ করবো না আমি। আর না তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা আছে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমার কিছুই যায় আসে না যে তুমি আমাকে নিয়ে কি ভাবো। আমি ঠিক আছি দাদা, তুমি চিন্তা করো না। ফোনের ব্যাটারি কম আছে, সকালে কথা বলবো। আমাকে চ্যালেঞ্জ করে গেছিল ওই শিবরাজ। ও বুঝতে পারছে না যে ওর এত সাহস ওর বোনের কত বড় ক্ষতি করে দিতে পারে। সমর, কি হয়েছে কাকিমা? রোশনি কোথায়? আর এখনো আমাদের রান্না হয়নি কেন?
কাকিমা ওর কাল রাতে ও অনেকটা আঘাত পেয়েছে, তাই তাই আমি ওকে এখনো তুলিনি। সোনা বাবা, এবারও কখন উঠবে কখন ঘুমোবে এসব সিদ্ধান্ত তুমি নেবে। ওকে ওঠা আর আধ ঘন্টার মধ্যে যেন ব্রেকফাস্ট রেডি থাকে, ঠিক আছে? আর যদি এরকমটা না হয় না, তাহলে তোর দুর্বল হওয়ার শাস্তি ওই মেয়েটা পাবে।